আপনার ওয়েবসাইটে ট্রাফিক আছে, অ্যাড চলছে কিন্তু কনভার্সন হচ্ছে না। যে আপনাকে বলে কতজন ভিজিটর আসলো, কোন পেজে ড্রপ করলো। কিন্তু একটা বড় প্রশ্নের উত্তর দেয় না, ইউজার কেন কনভার্ট করলো না? এই কেনর অ্যান্সারটা দেয় মাইক্রোসফট ক্লারিটি। মাইক্রোসফট ক্লারিটি আসলে কি? মাইক্রোসফট ক্লারিটি হলো একটা ইউজার বিহেভিয়ার অ্যানালিটিক্স টুল যেটা দেখায় রিয়েল ইউজার আপনার ওয়েবসাইটে ঠিক কি করছে। নো গেসিং, নো এক্সেপশন, রিয়েল হিউম্যান বিহেভিয়ার। ক্লারিটি আপনাকে দেখায় সেশন রেকর্ডিং, ইউজার জার্নি রিপ্লাই, হিট ম্যাপ, ক্লিক, স্ক্রল, অ্যাটেনশন। ইউজার কোথায় কনফিউজ হচ্ছে? তাহলে প্রশ্ন আসে জিএফআর থাকলে ক্লারিটি কেন দরকার? অনেকেই ভাবে জিএফআর থাকলে সব এনাফ। বাট ট্রুথ হলো জিএফআর আর ক্লারিটি একে অপরের রিপ্লেসমেন্ট না। এরা পারফেক্ট কম্বো। জিএফআর বলে হোয়াই ইট হ্যাপেন্ড, কেন সিটিআর কাজ করলো না, কেন ফর্ম ফিল করলো না। বাট বিজনেস গ্রোথ হয় নাম্বার দিয়ে না, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। আর এই আন্ডারস্ট্যান্ডিং দেয় মাইক্রোসফট ক্লারিটি। বিজনেসের দৃষ্টিকোণ থেকে আপনি যদি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড অথবা ওয়েবসাইট থেকে লিড চান, তা- তাহলে ট্রাফিক প্রবলেম ইউজালি না, ল্যান্ডিং পেজ প্রবলেম। মাইক্রোসফট ক্লারিটি ছাড়া আপনি ব্লাইন্ড ডিসিশন নিচ্ছেন। তা চলুন আমরা দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে মাইক্রোসফট ক্লারিটি সেট আপ করবো। তা শুরুতে আমরা সাইন ইন করে নেব। গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে কন্টিনিউ করলাম। এবার আমার ইমেল থাকবে, কন্টিনিউ। এবার আমার বিজনেসের নাম, আচ্ছা, আমাদের ওয়েবসাইটের ইউআরএল কপি করে নিলাম। আমরা ইউআরএল দিলাম, এখানে আমরা বিজনেসের নেমটা দেব। বিজনেস নেম হচ্ছে ট্রেড হার্ট। দিয়ে দিলাম। এখানে আমরা একটা দিয়ে দিলাম অ্যাড এ নিউ প্রজেক্ট। এবারে ইনস্টল ম্যানুয়ালি আমরা এই যে গেট ট্র্যাকিং কোড, আমরা এই কোডটা কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাব, ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে একটা আমরা ট্যাগে যাব, ট্যাগ থেকে নিউ ট্যাগ। এবার নিউ ট্যাগ থেকে আমরা এখানে চলে যাব কাস্টম এইচটিএমএল। এখানে আমরা কোডটি দিয়ে দিলাম। আমরা নাম দিয়ে দিব এমএস ক্লারিটি, CLARITY, ক্লারিটি। ক্লারিটি ট্র্যাকিং, TRACKING, ক্লারিটি ট্র্যাকিং। আমরা অল পেজের ট্যাগটা করব, এজন্য আমরা অল পেজ দিয়ে দিব, দিয়ে সেভ। এবার আমরা সাবমিট করব, পাবলিশ। আমরা পাবলিশ করে দিলাম। এখন আমরা একটু রিফ্রেশ করি। আমরা একটু প্রিভিউ করে দিই।
কানেক্ট। এই যে আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে দেখি। এই যে আমাদের MS Clarity ট্যাপিং যে কোডটি আমরা সেটআপ করলাম সেটি ফায়ার হয়েছে। আচ্ছা, কোডটি ফায়ার হয়েছে। এই যে আমাদের এখানে এই যে রেকর্ডিং, হিট ম্যাপ, ড্যাশবোর্ড এখানে সবকিছু চলে আসছে। এই যে আমরা যে Microsoft Clarity সেটআপ করে ফেললাম। এই যে এখানে লাইভ রেকর্ডিং দেখা যাচ্ছে। তো আমরা একটা দেখে নিই। এটা আমরা দেখে নিই। এই যে এখানে একটা ভিডিও দেখুন। আমরা শুরুর থেকে একটা ভিডিও দেখে নিই যে Microsoft Clarity কিভাবে আমাদের ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে দেয়। এই যে এখানে ভিডিওতে দেখাচ্ছে যে আমরা প্রিভিউ মোডে গেলাম। প্রিভিউ মোড থেকে আমরা কিভাবে আ ওয়েবসাইটের কোথায় কি করছি। এই যে আমরা কোথায়, কোথায় অ্যাকশন নিলাম, কোন প্রোডাক্টস এর বাটন ক্লিক করছি। এই যে এড টু কার্ট করলাম। এড টু কার্ট করার পর আমরা ভিউ কার্ট করছি। তারপর প্রসেস টু চেক আউট করলাম। প্লেস অর্ডার করলাম। এই যে এইভাবে আমাদের আ প্রত্যেকটা ওয়েবসাইটের প্রতিটা CTR থেকে শুরু করে প্রত্যেকটা আমরা অনেক সুন্দরভাবে এনালাইসিস করতে পারি। যে আমাদের ল্যান্ডিং পেজে কোথাও CTR বাটন কাজ করছে না কিংবা কোথাও ইউজার ড্রপ করছে। আ কি জন্য ড্রপ করছে এগুলো সমস্ত বিষয়গুলো আমরা ইজিলি Microsoft Clarity দিয়ে এনালাইসিস করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।